ট্রলারের পাশ থেকে লেজ নাড়ছে একটি বাঘিনী। ওপাশেই মুক্ত সুন্দরবন, তার নিজ আবাসভূমি। এরপরই এক লাফে বের হয়ে সে লুকিয়ে গেল সুন্দরবনের ঘাসের আড়ালে। বন বিভাগ জানায়, গত জানুয়ারি মাসে বৈদ্যমারী ফরেস্ট ক্যাম্প সংলগ্ন সরকির খাল এলাকা থেকে চোরা শিকারীদের পাতা ফাঁদে বনের মাঝে আটকা পড়েছিল সে। গুরুতর আহত হয়ে কাতরাচ্ছিল বাঘিনীটি। পরে তাকে উদ্ধার করা হয়। ফাঁদে আটকে পড়ায় বাঘটির সামনের বাম পায়ে সৃষ্টি হয়েছিল মারাত্মক ক্ষতের। পরে ঢাকা থেকে বন বিভাগের বিশেষজ্ঞ দল চেতনানাশকের মাধ্যমে বাঘটিকে অচেতন করে উদ্ধার করে। পরবর্তীতে খুলনায় নিয়ে বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে ৬ মাস রেখে বাঘটিকে দেওয়া হয় প্রয়োজনীয় চিকিৎসা। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বাঘিনীটি। আর সুস্থ হতেই তাকে ছেড়ে দেওয়া হয় তার নিজ আবাসস্থল সুন্দরবনে। বন বিভাগ জানায়, বাঘিনীটিকে যে এলাকায় অবমুক্ত করা হয়েছে সেখানে আগে থেকেই ১৯টি ইনফ্রারেড ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া যেখান থেকে আহত অবস্থায় বাঘিনীটিকে উদ্ধার করা হয়েছিল সেখানে বসানো হয়েছে আরও একটি ক্যামেরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান, প্রায় ৯ থেকে ১০ বছর বয়সী এবং প্রায় ৮ ফুট দীর্ঘ এই বাঘিনীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করার ঘটনা দেশেই প্রথম। এটি বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত ৩০ থেকে ৪০ বর্গ কিলোমিটার এলাকায় বিচরণ করে। তাই বাঘিনীটি আগের এলাকায় ফিরে আসে কিনা সেটিও রাখা হয়েছে পর্যবেক্ষণের আওতায়। যেখান থেকে বাঘটিকে উদ্ধার করা হয়েছিল সেখান থেকে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার দূরের বনে বাঘটিকে অবমুক্ত করা হয়েছে। শেখ সাদি, মানব জমিন।